হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক টার্গেট 2025 এর যে 4 নম্বর স্কুল আছে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড ক্লাস 10 সেকেন্ডারি স্কুল এর এক থেকে পরপর অঙ্কগুলো আমি করবো। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এখানে আছে এ বি ও সি তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 1 বছর পর এ বি ও সি এর লভ্যাংশ যথাক্রমে 50 টাকা, 100 টাকা ও 150 টাকা হয়, তাহলে সি এর নিয়োজিত অর্থ কত? তাহলে এখানে আমাদের জানতে হবে যে মূলধনের যে অনুপাত, লভ্যাংশের যে অনুপাত, এই দুই অনুপাত সমান হয়। তাহলে এখান থেকে প্রথমে যে লাভ হয়েছে দেওয়া আছে, এই লাভ হওয়া টাকাগুলো অনুপাত বের করতে হবে। তাহলে পাবো আমরা লভ্যাংশের অনুপাত, আর সেটাই হবে মূলধনের অনুপাত, আর সেখান থেকে মূলধন বের করতে পারবো। এ বি ও সি এর মূলধনের অনুপাত বা লভ্যাংশের অনুপাত $50 টাকা, 100 টাকা আর 150 টাকা। 50 দিয়ে ভাগ করলে 1:2:3। তাহলে 1 এর জন্য, 2 বি এর জন্য আর 3 সি এর জন্য। তো এখানে জানতে চেয়েছে যে ব্যবসায়ী সি এর নিয়োজিত অর্থ কত। সি এর মূলধন মোট 6,000 টাকা, তার মধ্যে এ বি সি, সি এর জন্য 3, 1, 2 আর 3 যোগ করলে 6, কাটলে 1000। তাহলে 1000কে 3 দিয়ে গুণ করলে 3000। দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। এক্স সমানুপাতি ওয়াই এবং এক্স সমানুপাতি জেড হলে ওয়াই প্লাস জেড সমানুপাতি ড্যাশ, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে ওয়াই এবং জেড, এখানে ওয়াই ডান দিকে আছে, ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে আসবে। জেড ডান দিকে আছে, জেডটাকে বাঁ দিকে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে এক্স সমানুপাতি ওয়াই, এখান থেকে বলা যায় বা ওয়াই সমানুপাতি এক্স বা ওয়াই সমান k1 এক্স। সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন আনলে ধ্রুবক সংখ্যা আনতে হয়, এখানে ধ্রুবক সংখ্যা এনেছি k1। তারপরে আছে এক্স সমানুপাতি জেড, এটা ঘুরিয়ে লিখলে পাই জেড সমানুপাতি এক্স, এখান থেকে বা জেড সমান k2 এক্স, জেড সমান k2 এক্স, এখানে লিখবো k1 ও k2। অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য কথাটা না লিখলেও চলবে। তাহলে ওয়াই আর জেড যদি যোগ করা হয়, অতএব ওয়াই প্লাস জেড, ওয়াই এর জায়গাতে k1 এক্স লিখব, জেড এর জায়গাতে k2 এক্স লিখব। তাহলে এক্স দুই জায়গাতে আছে, এক্স কমন নিলাম, কমন নেওয়ার পর থাকবে k1 প্লাস k2। তাহলে পেলাম ওয়াই প্লাস জেড সমান একটা ধ্রুবক ইন্টু এক্স, তাহলে সমান ধ্রুবক ইন্টু এক্স। তাহলে অতএব ওয়াই প্লাস জেড সমানুপাতি এক্স, ওয়াই প্লাস জেড সমানুপাতি এক্স। তাহলে শূন্যস্থানে এক্স বসবে। 3 দিকে আছে a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 5 = 0 দেওয়ার সমীকরণে একটি বি যোগ করে বীজটি অনন্য হলে এ এর মান কত হবে? a minus 1x প্লাস bx প্লাস 5 is equal to 0, এটা আছে। তাহলে
এখানে একটি বীজ অপর বীজের অন্য, তাহলে একটি বীজ আলফা ধরি, মনে করি একটি বীজ আলফা ও অপর বীজ ওয়ান বাই আলফা। তাহলে আলফা ধরেছি, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু ওয়ান বাই আলফা সমান সি বাই এ, অর্থাৎ 5 বাই, আমরা জানি বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ হয়। এখানে সি এর জায়গাতে 5 আছে, এই জায়গাতে -1 আছে, তাহলে এটা হবে সি বাই এ। কাটাকুটি করলে 1 বাদিকে 1 পড়ে থাকছে, বা 1 সমান 5 বাই এ মাইনাস 1। এখন বজ্রগুণ করলে পাই একের সাথে এ মাইনাস 1, তাহলে এ মাইনাস 1 সমান 5, বা এ সমান 5 প্লাস এখানে 1, তাহলে এটা হয়ে গেল 6। তাহলে এর মান হবে 6, এখানে এর মান 6। তারপর হচ্ছে উক্তিটি সত্য না মিথ্যা লেখো। একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে না, এটা মিথ্যা। কারণ আমরা জানি বৃত্তস্থ ট্রাপিজিয়াম সবসময় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। তারপর অকেন্দ্রীয় বৃত্তে বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ওবি সমান 5 সেমি ও এও সমান 12 সেমি হলে এবি এর দৈর্ঘ্য কত? তাহলে এখানে সঠিক করে ছবিটা আঁকতে হবে, তাহলে অঙ্কটা খুব ইজি হবে। একটা এখানে বৃত্ত এঁকেছি, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা বহিস্থ বিন্দু এ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এই স্পর্শ বিন্দুটা বি, স্পর্শ বিন্দু বি। ও বি সমান 5 সেমি, এটা ও বি সমান 5 সেন্টিমিটার বলা আছে। এও সমান 12 সেমি, আর এবি এর দৈর্ঘ্য কত? এবি এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা জানি যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এরা পরস্পর সমকোণে থাকে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে ওবি এবি স্পর্শকের উপর লম্ব, তাহলে অতএব ও এ বি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে বলতে পারবো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ও এর মান 12 দেওয়া আছে, তাহলে এটা 12 স্কোয়ার। ও বি এর মান 5 দেওয়া আছে, এটা 5 স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে 12 12 144, 5 5 25 প্লাস এবি স্কোয়ার, তাহলে 25 প্লাস এবি স্কোয়ার সমান 144, বা এবি স্কোয়ার সমান 144 মাইনাস 25, বা এবি স্কোয়ার সমান 140 থেকে 25 বিয়োগ করতে হবে, তাহলে 144 থেকে 25 বিয়োগ করতে হবে, তাহলে এখানে হচ্ছে 9 হাতে 1 3 1 1, তাহলে 119, বা এবি সমান √119। তাহলে এবি এর মান √119, এটাকে বর্গমূল করা যাবে না, এই অবস্থায় রাখতে হবে। কিন্তু প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে অপশানে, বিভিন্ন অপশানে, এই মানগুলোর সাথে এটা মিলবে না। তার কারণ হলো এখানে ও এর মান 12 সেন্টিমিটার দেওয়া আছে, আর ও বি এর মান 5 সেন্টিমিটার দেওয়া আছে। এখানে এ বি এর মান জানতে চেয়েছে, তো এখানে এ বি এর মান অবশ্যই
এই 12 কম হবে। আর যদি এটা 12 হতো তখন ও এর মান কিন্তু, এটা যদি 12 হতো তাহলে ও এর মান 13 সেন্টিমিটার হতো। যাই হোক, মানগুলো নিশ্চয়ই কোনো হয় ভুলভ্রান্তি দেওয়া আছে, তা না হলে এই উত্তরে ভুল দেওয়া আছে, যে কোনো একটা হবে। আর যদি মানগুলো সঠিক হয় তাহলে এটা সঠিক। তারপরে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত? আমরা জানি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা, এটাকে আমরা ভাবতে পারি যে একটা হাফ তরমুজ। হাফ তরমুজে কি হয়, একটা সবুজ তল থাকে যেটা বক্রতল, আর একটা লাল কালারের তল থাকে যেটা হলো সমতল। তাহলে এখানে নিরেট অর্ধগোলককে অর্ধেক তরমুজের সাথে তুলনা করতে পারি, সেক্ষেত্রে বুঝতে পারছি যে তল সংখ্যা 2। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায় কত পার্সেন্ট, সেটা বলতে হবে। তাহলে ব্যাসার্ধ একে উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর এবং উচ্চতা এই ধরে অঙ্কটা খুব সহজে করা যায়। মনে করি শঙ্কুর ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ, অতএব আয়তন সমান শঙ্কু যেহেতু, তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হলো শঙ্কুর আয়তন। আচ্ছা, এবার উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হয় 1/3 পাই আর স্কয়ার, এইচ এর জায়গাতে 2h বসালাম, তাহলে সমান পেলাম 2 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা তাহলে এটা পরের আয়তন, এটা আগের আয়তন। তাহলে আয়তন কতটা বৃদ্ধি পেল পেতে গেলে এর থেকে এটা বিয়োগ করতে হবে। আর আয়তনের শতকরা বৃদ্ধি, যে কোনো শতকরা বৃদ্ধির যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করে আমরা এখানে আয়তন কত শতকরা বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে পারবো। তো আয়তনের শতকরা বৃদ্ধির সূত্র, আয়তনের শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধির পরিমাণ ইন্টু 100, আর নিচে হবে প্রথমকার মান বা প্রাথমিক মান। তাহলে এখানে যে বৃদ্ধির পরিমাণ, পরের মানটা হলো 2 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ, আর আগের মানটা হলো 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে বিয়োগ করলে বৃদ্ধির পরিমাণ পাবো, আর প্রাথমিক মান 1/3 পাই আর স্কয়ার এইচ, আর এখানে হবে 100। তো এখানে দুখানা 1/3 পাই আর স্কয়ার এইচ থেকে একখানা 1/3 পাই আর স্কয়ার এইচ যদি বিয়োগ করি, তাহলে একটাই 1/3 পাই আর স্কয়ার এইচ থাকবে, আর নিচে তো 1/3 পাই আর স্কয়ার এইচ আছে, ইন্টু 100। এখানে চাইলে পার্সেন্টেজ চিহ্ন দিতে পারি, এখানে শতকরা লিখে পার্সেন্টেজ চিহ্ন দিতে নেই, আর এখানে পার্সেন্টেজ চিহ্ন দিলাম, তাহলে উপর নিচে কেটে গেল, এটা হলো 100%। তাহলে আয়তন বৃদ্ধি পাবে 100%। দুই জায়গায় আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমানুপাতি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হলে প্রমাণ করো এ সমানুপাতি বি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমানুপাতি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন আনলে একটা ধ্রুবক সংখ্যা আনতে হয়, তাহলে পেলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কে ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন উভয় পক্ষকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দিয়ে ভাগ করে পাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কে ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। অর্থাৎ উভয় পক্ষকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে কেটে যাচ্ছে, নিচে 1 থাকবে, তাহলে এটা হলো কে বাই 1। এখন যদি যোগভাগ প্রক্রিয়া করা যায়, উপরটা যোগ নিচেরটা বাই উপরটা যোগ মাইনাস নিচেরটা, তাহলে এটা যোগভাগ প্রক্রিয়া করলে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস নিচেরটা অর্থাৎ
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডান দিকটা হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে বাদিকেরটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। বি স্কোয়ার কেটে দিলাম, এখানে এ স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে দুখানে এ স্কোয়ার অর্থাৎ টু এ স্কোয়ার বাই টু বি স্কোয়ার সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। কেটে দিলাম দুই দুই, তাহলে বর্গমূল করলে উভয় পক্ষকে এই বাদিকে স্কোয়ার থাকবে না, আর ডান দিকে হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে যেহেতু কে ধ্রুবক সংখ্যা, তাহলে এই টোটাল মানটা ধ্রুবক হবে। তাহলে এ বাই বি সমান যদি ধ্রুবক হয়, এখান থেকে বলা যায় এ সমান ধ্রুবক ইন্টু বি বা এ সমানুপাতি বি। তাহলে এটা দেখাতে বলা আছে, এখানে লিখতে প্রুভড। দুই জায়গায় আছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে 8 সেন্টিমিটার মাপের বৃত্তটা আঁকছি, আর এখানে 3 সেন্টিমিটার মাপের বৃত্তটা এঁকে নিলাম। এটা হলো তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। এটা আছে 13 সেন্টিমিটার। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য মাপতে হবে, অর্থাৎ এই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন এই বৃত্তের মাপ নিয়ে যদি এখানে একটু বৃত্ত আঁকা হয় কি হয় দেখি। এই বৃত্তের মাপ নিয়ে মোটামুটি এরকম আসবে। এই মাপ নিয়ে এখানে এঁকেছি। অ্যাকচুয়ালি এই বৃত্তের মাপ নিয়ে এখানে নয়, একটু ভুল বললাম, যে এই বৃত্তের মাপ নিয়ে এখান থেকে এই একটা অংশ কেটে নিলাম, কেটে নিয়ে এখন এখানে একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তটা নেই মনে করো, তাহলে এখান থেকে যদি টেনে দিই, এখান থেকে টেনে দিলাম, তাহলে এই একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজটা। তাহলে এটা 13 সেন্টিমিটার, মানে এটাও 13 সেন্টিমিটার। তারপরে এই যে অংশটা নাম যদি দিই এ বি, এখানে নাম দিলাম পি কিউ, এখানে নাম দিলাম সি, যেটা সি নাম দিলাম। তাহলে এখানে এই যে এসিটা হবে টোটালটা 8, আর তার থেকে টোটালটা ছিল 8, এখান থেকে এই পর্যন্ত যে মাপটা ছিল এটা হলো এই ছোট বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ 3। তাহলে এটা হবে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার 8 মাইনাস 3 সেন্টিমিটার, তাহলে এটা হলো 5 সেন্টিমিটার। এটা 5 সেন্টিমিটার। এ বি এর মান বের করতে হবে। তাহলে এখানে এ বি সি সমকোণী ত্রিভুজ, এর এই কোণটা সমকোণ। ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, যার কোণ এ সমান 90 ডিগ্রি। তাহলে এখানে হবে অতিভুজ স্কোয়ার সমান এটা লম্ব স্কোয়ার প্লাস এ বি হলো ভূমি। তাহলে অতিভুজের মান 13 দেওয়া আছে,
তো 13 স্কোয়ার সমান এসি এর মান 5 দেওয়া আছে, 5 স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাহলে 13 তেরং 1 6 9, 5 5 25 প্লাস এবি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার সমান পেলাম 1 6 9 মাইনাস 25 বিয়োগ করলে হবে 1 4 4, আর 1 4 4 তো 140 মানে 12 বর্গ, তো 12 স্কোয়ার। এবি স্কোয়ার সমান যদি 12 স্কোয়ার হয় তাহলে তো এবি সমান 12, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তারপর আছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি 660/7 সেমি, উচ্চতা 20 সেমি, তার তির্যক উচ্চতা কত? ভূমির পরিধি এটা দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা বের করতে হবে। তাহলে ভূমির পরিধির সূত্র, ভূমি একটা বৃত্ত, তাহলে তার সূত্র 2πr, এখান থেকে আর এর মান বেরিয়ে যাবে। মনে করি ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ধরলাম। অতএব পরিধি, যেহেতু ভূমি একটা বৃত্ত তাহলে পরিধি সমান 2πr, এটা সমান দেওয়া আছে 660/7, 2 পায়ের মান 22/7 ইন্টু আর সমান 660/7, বা আর সমান পাবো 660/7, আর 2 ইন্টু 22/7 ডান দিকে গেলে 2টা নিচে আসবে, এটা উল্টে যাবে, অর্থাৎ 7 উপরে আর 22 নিচে, 7 7 কেটে দিলাম, আর 11 দিয়ে কাটলে 11 2 22, 11 দেখলে 6 11 63, অর্থাৎ 60 হলো। 2 দিয়ে কাটলে 60 30 হয়ে গেল, আবার যদি 30কে কাটা যায় 2 দিয়ে তাহলে এটা হলো 15, তাহলে বা আর এর মান 15, উচ্চতা যেটা এইচ, উচ্চতা এইচ সমান 20 দেওয়া আছে, অতএব তির্যক উচ্চতা এল হলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হলো সূত্র। তাহলে এল সমান রুট হবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান, এখানে এইচ 20 স্কোয়ার প্লাস আর এর মান 15 স্কোয়ার সেন্টিমিটার সমান 20 20 400, আর 15 15 225 সেন্টিমিটার সমান রুট, আর 625 বর্গমূল করলে 25 সেন্টিমিটার, তাহলে এটা হলো তির্যক উচ্চতা। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো, ব্যাসার্ধ যদি 100 ধরে করা যায় তবুও অঙ্কটা হবে, আবার আর ধরে করলেও অঙ্কটা হবে, তো আমি 100 ধরেই করব। মনে করি ব্যাসার্ধ সমান 100 একক, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr², তাহলে এখানে 100 আছে, তাহলে 100 স্কোয়ার দিলাম বর্গ একক, 100 স্কোয়ার করলে একই পিঠে 4টে শূন্য, আবার সেটা আবার 4-এর সাথে গুণ, তাহলে 4-এর পিঠে 4টে শূন্য, পাই বর্গ একক। তাহলে 50% বাড়ালে ব্যাসার্ধ হয় ব্যাসার্ধ হয়
আগে ছিল 100, 50% বাড়ালে অর্থাৎ 50 বাড়বে, সমান 150 একক ও বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার, এখানে আর হলো 150, সমান 4 পাই ইন্টু 15 15 225 আর দুটো শূন্য বর্গ একক, তাহলে 225 তাকে 4 দিয়ে গুণ, 4 5 20 শূন্য হাতে 2, 4 2 8 2 10 হাতে 1, 4 2 8 9, তাহলে এটা হলো 900। 900 এর সাথে 4 গুণ করতে হবে, না 4 গুণ করে 900 হলো আর দুটো শূন্য হবে এটা। তাহলে শতকরা বৃদ্ধি পৃথিবীর যে কোনো শতকরা বৃদ্ধির সূত্র বৃদ্ধির পরিমাণ ইন্টু 100 আর নিচে হবে প্রাথমিক মান। তাহলে কত বৃদ্ধি পেল সেটা পাওয়ার জন্য এই 90,000 পাই থেকে বিয়োগ করতে হবে, এখানে বেরিয়েছিল 4,000 পাই, না 40,000 পাই, ইন্টু 100 আর নিচে প্রাথমিক মান হলো 40,000 পাই। তো 90,000 থেকে 40,000 বিয়োগ করলে পেলাম 50,000 পাই, আর নিচে হবে 40,000 পাই আর ডান দিকে হবে 100। পাই পাই কেটে দিলাম, কেটে 4 কেটে 5, 100 আর 4 কেটে 25, 5 25 125 সমান 125%। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।